হরে কৃষ্ণা হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো কথা হচ্ছে, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে জন্মাষ্টমী। অর্থাৎ 2024 সালে কৃষ্ণ জন্মাষ্টমী 26 তারিখ না 27 তারিখ পালন করবেন এই বিষয়টি। তো অবশ্যই আপনারা কৃষ্ণ জন্মাষ্টমী 26 তারিখে পালন করবেন, অর্থাৎ 26শে আগস্ট 2024 সালে। এবং এটা যদি বাংলা তারিখ দেখি তাহলে হচ্ছে 10ই ভাদ্র, রোজ সোমবার। আপনারা অবশ্যই 26 তারিখে এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন। আসলে আমরা অনেকেই জন্মাষ্টমী বলি, আসলে ভগবানের কখনো জন্ম হয় না, তার জন্য আমাদেরকে এটাকে বলাতে কৃষ্ণের আবির্ভাব তিথি। অর্থাৎ তিনি গোলক বৃন্দাবন থেকে এই জড়জগতে আসেন সাধারণ কলিহত যে জীব রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য, এবং মানুষদেরকে তার নীলার মাধ্যমে তার যে একটা ধাম রয়েছে সেই বিষয়টি জানানোর জন্য। অর্থাৎ মানুষকে পরিশুদ্ধ করার জন্যই তিনি এই জড়জগতে এসে লীলাবিলাস করেন। তো আপনারা অবশ্যই কি করবেন, 26 তারিখে এই কৃষ্ণের আবির্ভাব তিথি ব্রত পালন করবেন। এখন কথা হচ্ছে কিভাবে পালন করবেন। কথা হচ্ছে এই কৃষ্ণের আবির্ভাব তিথি পালন করার জন্য আপনাকে অবশ্যই আগের দিন অর্থাৎ 26 তারিখ 25 তারিখে রাত্রে বা 25 তারিখে পুরো দিন নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে, এবং ওই দিনে 12টা পর্যন্ত, এবং 12টার আগে ব্রাশ করতে হবে, এবং পরের দিন ব্রাশ করা যাবে না। অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ব্রাশও করা যাবে না, তার আগের দিনে 12টার আগেই সব কিছু খাওয়া দাওয়া শেষ এবং ব্রাশ করতে হবে নিজেকে। পরের দিনে ব্রাশ করা যাবে না। অনুকল্প প্রসাদ মানে আগের দিন তাহলে কি করছে, সাত্ত্বিক আহার গ্রহণ করতে হচ্ছে। এখন কথা হচ্ছে পরের দিন কৃষ্ণের যে আবির্ভাব তিথির দিনটা চলতেছে, সেই দিন আপনি কি করবেন। সেই দিন অবশ্যই বেশি সকালে স্নান করে ভগবানের সেবা পূজা করে বেশি ভগবানকে কি স্মরণ করবেন, অর্থাৎ ভগবানের নাম জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ কীর্তন করবেন, এবং ভগবানের যে লীলাগুলো রয়েছে সেগুলো শ্রবণ করবেন। অনেক সাধু বৈষ্ণবের পাঠ রয়েছে, পাঠ চলবে, সেগুলোকে শ্রবণ করবেন, ভক্ত সঙ্গ করবেন বেশি ওই দিন। এইভাবে মধ্যরাত্রি পর্যন্ত অর্থাৎ 26 তারিখ রাত 12টা পর্যন্ত উপবাস থাকতে হবে। উপবাস থাকার পর ভগবানের অভিষেক করতে হবে। অভিষেক করার পর একাদশীর মতো অনুকল্প প্রসাদ কিছুটা গ্রহণ করে ঘুমাইতে হবে। ঘুমানোর পর পরের দিন, এখন বিষয়টা হচ্ছে যে পারণের সময়, অর্থাৎ পারণের সময় ভগবানের যে তিথিগুলো রয়েছে সেগুলো পালনের কোনো নির্দিষ্ট সময় নেই। পরের দিন সূর্য ওঠার পরে যে কোনো সময় আপনি রান্না করে ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করতে পারেন। এবং ভগবানের সবচেয়ে প্রিয় বিষয়গুলো কি আপনারা তো জানেনই। পরমেশ্বর ভগবান মাখন ফেভারিট, মিষ্টি জাতীয় জিনিসগুলো ভগবানের খুবই ফেভারিট। এগুলো আপনারা ভগবানকে অফার করতে পারেন বা দিতে পারেন। তো এইভাবে আপনারা খুব সহজে সিম্পলভাবে এই কৃষ্ণের আবির্ভাব তিথি বা আমরা যে বলি কৃষ্ণের জন্মাষ্টমী সেটা আমরা পালন করতে পারি। এবং আপনার যদি নিকটস্থ কোনো মন্দির থাকে, ইস্কন মন্দির বলেন বা অন্যান্য মন্দির যেখানে এই কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করা হচ্ছে, সেখানে গিয়ে আপনি রাত্রি যাপন করতে পারেন, বা সেখানে গিয়েও আপনি অভিষেকে অংশগ্রহণ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে এই জন্মাষ্টমীর পরের দিনেই হচ্ছে নন্দ মহোৎসব। অর্থাৎ পরমেশ্বর ভগবান যখন নন্দ মহারাজের গৃহে যায়, তারপরের দিনে নন্দ মহারাজ বিশাল আয়োজন করে, ভজনের আয়োজন করে, অর্থাৎ গ্রামবাসীদেরকে খাওয়ানো এবং ব্রাহ্মণদেরকে দান করা, সেটাকে বলা হচ্ছে নন্দ মহোৎসব। এবং আরেকটি বিষয় যদি আমরা দেখি, যে আমরা যে ইসকন বলতেছি না, ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এটার যে প্রতিষ্ঠাতা রয়েছে অভয় চরণারবিন্দ, কৃষ্ণ কৃপা শিলমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের 128তম আবির্ভাব তিথি। আপনারা চাইলেও জন্মাষ্টমীর পরের দিনে সেটা 12টা পর্যন্ত উপবাস থাকতে পারেন। যদি আপনি এই উপবাসটা থাকতে চান তাহলে আপনাকে কি করতে হবে, সকালবেলা জাস্ট অল্প কয়েকটা দানা চাল বা ভাত অন্ন খেয়ে আবার ব্রতটা কি করতে হবে, এবং 12টার পরে আপনি ফুললি খেতে পারবেন। আর কেউ যদি না চান, বা অনেকেই রয়েছে যে না আমি করবো না, তাহলে আপনারা সূর্য ওঠার পরে প্রসাদ রান্না করে ভগবানকে অফার করে সেটা খেয়ে নিতে পারেন।
আর কিভাবে অভিষেক করতে হয় এই বিষয় নিয়ে অবশ্যই একটা ভিডিও আসবে। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই অবশ্যই কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করবেন। এটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5250তম আবির্ভাব তিথি। হরে কৃষ্ণ।